প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির 16 এপ্রিলের বৈঠকের এজেন্ডা কি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন বিএনপি। আগামী 16 এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই দিন দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে এই সাক্ষাৎ। বুধবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 16 এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়। বিএনপিকে প্রধান উপদেষ্টার সময় দেওয়ার বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেন। বিএনপি নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উচিত চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা। কয়েক মাস ধরে বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছিল। এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য জানতে চাইবে বিএনপি। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলতে চায় তারা। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দলের পক্ষ থেকে এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কিছু জানানো হয়নি। আজ নতুন করে সময় জানানো হলো। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, গত সোমবার বিএনপির নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। উপদেষ্টা কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির নেতারা জানিয়েছে, তারা এর আগে বিভিন্ন সময়ে দলীয় এবং জাতীয় বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি একটু ভিন্ন। বিএনপি যে এবছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়, সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবে। কার্যত নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকবে। বিশেষ করে কবে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা বোঝার চেষ্টা করবেন বিএনপি নেতারা। বাংলাদেশ কণ্ঠ, নিউজ ডেস্ক, ঢাকা।